আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম একটি নতুন বাড়িতে। তো আমি কাজ করছি খুলনার ভিতর, খুলনা ডুমুরিয়ার ভিতর। তো এখানে যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংয়ে আপনার 3টা রুম, একটি রান্নাঘর আর একটি বারান্দা এই দেখতে পাচ্ছেন, আর এই পাশে রয়েছে একটি সিঁড়ি। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো 2026 সালে নতুনভাবে কি করে আপনারা ওয়াইলিং করবেন, সেটি আজকে আপনাদের পুনরায় দেখাবো। তো এই পাশে যে মেন ডিবি বক্সটা দেখতেছেন, এখান থেকে এই যে ডিবি বক্সটা এখান থেকে কেটে এই বসানো হয়েছে, বসিয়ে জাম দেওয়া হয়েছে। আর এখানে এই যে পাইপ দিয়ে আপনার আলাদা আলাদা রুমের জন্য আলাদা আলাদা লাইন সেপারেট করা হয়েছে, এর জন্য এই পাইপটা দেওয়া হয়েছে উপরে। আর এই পাশে এক্সট্রা একটা লাইন রাখা হয়েছে, পরবর্তীতে কোনো লাইনের জন্য দেখা যাচ্ছে যদি কাজে লাগে তাহলে ব্যবহার করা যাবে। আর এই পাশে দেখতেছেন সিঁড়ির উপরে দেখতেছেন যে এই সাইডে আপনার এই যে একটা দেখা যাচ্ছে আপনার সুইচ বোর্ড। তো সুইচ বোর্ডের তলা, এই তলাটি এখানে বসিয়েছি। এই তলাটা বসানো উচিত ছিল এই সাইডে, কিন্তু অথচ এই পিলারটার জন্য অসুবিধার কারণে দেখা যাচ্ছে এখানে দেওয়া যায়নি, যার কারণে আমি দেখা যাচ্ছে এখানে বসাতে হয়েছে। একটু উপরে এসে এখানে দেখা যাচ্ছে ব্যবহার করা যাবে। তো এখান থেকে আরেকটা ফাইবের লাইন টানছি, টেনে সিঁড়ির তলে গিয়ে ওখান থেকে আপনার এই সাইডে গিয়ে এই সিঁড়ির তলে বাথরুম হবে। তো বাথরুমের লাইনটা চলে গেছে, তো ওখানে হচ্ছে লাইনটা টানা হয়েছে। আর এখান থেকে যেটা উপরের দিকে গেছে সিঁড়ি ঘরে একটা বাল্ব লাইন হবে। সেই বাল্ব লাইটের জন্য একটি আপনার পাইপ টেনে রাখছি এখানে একটা লাইট পয়েন্টের জন্য। এবার চলে আসলাম এখানে। এবার দেখতে পাচ্ছেন এই যে বারান্দার এই যে আপনার 3 গ্যাং বোর্ড লাগানো হয়েছে এই যে এখানে। তো এখানে প্রত্যেকটা জায়গায়, বারান্দায় হোক, ঘরে হোক, কিংবা যেখানেই হোক, রুমের ভিতর আর বারান্দায় বেশিরভাগই আপনার 3 গ্যাং বোর্ডই বসানো হয়। 3 গ্যাং বসানোর কারণ একটাই, এটা হচ্ছে একটা হচ্ছে আপনার সুইচ বোর্ড যাবে, একটা হচ্ছে রেগুলেটর, একটা সকেট, যার কারণে 3টে অ্যাটাচ করে এক জায়গায় বসানো হয়। তো আমরা বসানোর পরে এই যে জাম দিয়ে দিয়েছি। তো এখন জাম দিয়ে দিবেন, আর এই সাইড দিয়ে 1/2 ইঞ্চির মতো হালকা ফাঁকা রাখবেন, মানে তলাটা একটু উঁচা রাখবেন, যেহেতু গ্লাসটার যখন করবে তখন এটার সাথে মিলে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আপনার বরাবর হয়ে যাবে। এই দেখতেছেন, তো এখানে উপর থেকেও ওই যে ওখান থেকে টানা হয়েছে, ওখানে একটা সার্কুলার বক্স রাখা হয়েছে একটা লাইট পয়েন্টের জন্য। আর এই পাশে আপনাদের নিয়ে যাই, ওই যে কর্নারে দেখতেছেন, ওই মাথায় হচ্ছে বারান্দার ওই মাথায় আরেকটা লাইন রাখা হয়েছে, 2টা তলা রাখা হয়েছে, বোর্ডের তলা। তো ওখানেও আপনার লাইট পয়েন্টের জন্য রাখছি এবং সকেট পয়েন্টের জন্য। আর উপরের দিকেও ওই যে আপনার আর একটা তলা জাম দেওয়া হয়েছে বাইশোর মাথার উপরে ওইখানে। তো ওখানে আপনার একটা ডিজিটাল ঘড়ির জন্য অথবা যে কোনো কাজে ব্যবহারের জন্য এখানে একটা সকেট লাইন করা হবে, যার কারণে ওইটা দিয়েছি। আর সার্কুলার বক্স দিয়ে আপনার উপরের দিকে ছাদের সাথে ওইখানে একটা লাইন পয়েন্ট ছিল আপনার লাইন টানার জন্য, সেটার সাথে অ্যাটাচ করে দিয়েছি এলবো দিয়ে। তারপরে ঘুরিয়ে নিচে এলো বোর্ডের ওখানে আনছি। আর এই পাশে আপনার পোর্টের সামনে ওই যে পাইপটা দেখছেন উপরের দিকে, তো ওই পাইপটা আপনার পোর্টের সামনের যে লাইটটা, যার কারণে ওই পাইপটা রাখা হয়েছে। আর এই পাশে ওই যে পাইপটা দেখতেছেন উপরের দিকে, ওইখানেও একটা লাইট পয়েন্ট রাখা হয়েছে। এখন এই পাশে প্রথম রুমে আমরা ঢুকে যাব। রুমের ভিতরে চলে আসলাম, একটু বেলা হয়ে গেছে যার জন্য একটু ক্লিয়ার কম লাগতেছে। এই যে এখানেও দেখতেছেন এই যে 3 গ্যাং বোর্ড, এই যে তলাটা লাগানো হয়েছে, এখানেও 3টা লাগানো হয়েছে। তো আমরা লাগিয়ে জাম করে দিয়েছি। আর এখান থেকে উপর দিকে ওই যে দেখতে পাচ্ছেন, ওখান থেকে লাইন অ্যাটাচ করে আপনার ওইখানে একটু ফাঁকা রাখা হয়েছে, পরবর্তীতে যাতে ওখান থেকে তার ওভার করা যায়, যার কারণে ওইখানে ফাঁকা রাখছি। ওইখানে যদি অ্যাটাচ করতাম অনেক সময় তার ঢোকাতে একটু ঝামেলা হতো, আর যার কারণে ওইটা রাখছি এক্সট্রা। পরবর্তীতে প্লাস্টারের পরেও যদি আপনি তার টানেন তাহলে ওই লাইন থেকে কোনো রকম অসুবিধা হবে না, যার কারণে ওইটা রাখা হয়েছে।
আর এই পাশ দিয়ে আপনার এই বোর্ডের থেকে আর একটা পাইপ টেনে এই যে বেন্ড হয়ে আপনার নিচের দিকে ওইখানে ওই যে পাইপের মুখ রেখে দিয়েছি, তো ওইখানে ফ্রিজের লাইন হবে, যার কারণে পাইপটা টেনে রাখছি। আর এই পাশে দেখতেছেন আর একটা পাইপ ওই টানা হয়েছে ওখানে 5 ইটের মাথায়। তো প্রত্যেকটা লাইটের পয়েন্ট আপনারা 4 ইট অথবা 5 ইটের মাথায় রাখবেন। 5 ইটের মাথায় রাখলে সর্বোচ্চ বেশি ভালো হয়, আর যদি 5 ইটে না রাখতে চান তাহলে 4 ইটে রাখবেন, এটাই হচ্ছে সঠিক নিয়ম। হ্যাঁ, পাশেও একই 5 ইটের মাথায় লাইট পয়েন্ট রাখা হয়েছে, এপাশেও সেম একই রকম। তো চারিপাশে এক একটি লাইট পয়েন্টের লাইন টেনে রাখা হয়েছে। এবার আমি এই রুম থেকে এর পাশের রুমে যাব। এখানে একটি কিচেন আছে, রান্নাঘর। তো রান্নাঘরের ভিতর ঢুকলাম, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে রান্নাঘরে ঢুকে সর্বপ্রথম আপনার যে লাইটের যে সুইচ বোর্ডটা, সেটা হচ্ছে এই যে 2 ঘাটের একটা বোর্ড দিয়েছি, কারণ এখানে আপনার রেগুলেটরের জন্য একটা বোর্ড আর একটা হচ্ছে সুইচের জন্য একটা বোর্ড, এই জন্য এখানে দুটো দিয়েছি। এখানে সকেট লাইন লাগবে না, এর কারণে এখানে দুটো দেওয়া হয়েছে। আর উপর দিয়ে আপনার ওখান থেকে উপর দিয়ে পাইপটা টেনে সানসেটটা ছিদ্র করে ওখান থেকে পাইপটা ওভার করে ওই যে ডাবল পাইপ দেখা যাচ্ছে ওখানে টেনে রাখছি। তো ডাবল পাইপ দেওয়া আছে এই কারণে ওখানে একটা দিয়ে সুইচ থেকে তার ঢুকে আপনার এই রুমের ভিতরে সব জায়গায় ছড়িয়ে যাবে ফ্যান লাইটে। আর একটা হচ্ছে আপনার মেন যে ব্রেকার আছে ডিবি বক্স, ওখান থেকে ডাইরেক্ট লাইন ইন করে আপনার এই বোর্ডের ভিতরে প্রবেশ করবে। আর এ পাশে কর্নার দিয়ে আপনার এই একটি এলবো দিয়ে ঘুরিয়ে আর একটি এলবো দিয়ে আমরা এখানে আর একটা এই যে গ্যাংতলা বসিয়েছি। তো এটা হচ্ছে ফ্রিজের লাইন। তো এখানে রান্নাঘরে কিচেন রুমে আপনার একটা ফ্রিজের লাইন দেওয়া হয়েছে ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে। আর এপাশে আপনি দেখতেছেন যে এই যে আপনারা দেখতেছেন যে পাইপ টেনে আপনার 2টা তলা রাখা হয়েছে। এই 2টা হচ্ছে এখানে আপনার বিলিন্ডার রাইস কুকার ব্যবহারের জন্য আপনার ওই 2টা রাখছি। তো উপরে নিচে সানসেট হবে এখনও করে পারিনি, যার কারণে আগে থেকে করে রাখছি। যে আপনার লাইটের জন্য ওই সানসেটের উপরে ওখানে ওই যে 5 ইটের মাথায় পাইপ দিয়ে রাখছি, ওইখানে আপনার অ্যাডজাস্ট ফ্যান হবে, যার কারণে ওখানে আপনার উপরের দিকে আরেকটা লাইন রাখছি 5 ইটের মাথায়, আর এপাশে একটা লাইন হবে। তো এপাশেও আপনার 5 ইটের মাথায় একটি পাইপ লাইন রেখে দিয়েছি। এবার আমরা পরের রুমে চলে যাব। তো এপাশের রুমে আমরা চলে আসছি। এই যে এই রুমের ভিতরে ঢুকলাম। তো এই রুমে ঢুকে আপনার প্রথমে এই যে 3 গ্যাং বোর্ড দেখতেছেন। তো এটাই আপনার সেম একই ও রুমে যেটা বললাম আপনার 3 গ্যাংয়ের বোর্ড। তো একটা রেগুলেটর, একটা সকেট, একটা আপনার সুইচ বোর্ড। ওখান থেকে এলবো হয়ে আপনার উপরের দিকে গেছে যে আপনার ওইখানে ওই 2টা পাইপের ওখানে পাইপটা হালকা খালি রাখছি। আর এর পাশেও সেম আপনার লাইট পয়েন্টের পাইপ রাখা হয়েছে, পাশেও লাইট পয়েন্টের পাইপ রাখা হয়েছে, এর পাশেও রাখা হয়েছে 5 ইটের মাথায়। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন 5 ইটের মাথায় অথবা 4 ইটের মাথায়। আর একটা কথা, এখানে যে 3 গ্যাং বোর্ডটা, এটা আপনারা কতটুকু উচ্চতা দেবেন, এটা আপনারা সর্বোচ্চ 18 অথবা 17 থেকে 18 ইট পর্যন্ত আপনারা এই বোর্ডটা দিবেন। তাহলে আপনার অনেক উচ্চতা হবে না, আবার অনেক নিচু হবে না, দেখা যাচ্ছে কি পারফেক্ট হবে। এটাই হচ্ছে সঠিক নিয়ম। আর আপনার ফ্রিজের যে আপনার কমান্ড যে বোর্ডটা বসবে ফ্রিজের লাইনের জন্য, তো এইটা আপনারা দিবেন 12 ইটের মাথায়, 11 অথবা 12 ইটের মাথায় দিলে
আপনারা ফ্রিজের জন্য এটাই আপনার পারফেক্ট হবে। তো এভাবেই আপনারা দিবেন। তো আমি এপাশের আর একটি রুম আছে, তো সে রুমে চলে আসছে। এই যে এই রুমেও দেখতেছেন 3 গ্যাং বোর্ড। তো আমি সবসময় আপনার একটা কথা বলি আপনাদের, যেটা না বললে নয়। বোর্ডের ভিতরে আপনার এই যে টেপ পেঁচানো দেখতেছেন, এখানে এই যে টেপগুলো পেঁচানো, প্রত্যেকটা সাইডে এরকম টেপ পেঁচিয়ে রাখবেন। কারণ অনেক সময় হয় কি, প্লাস্টার মিস্ত্রিরা আপনার প্লাস্টার করে যাওয়ার পর এটা যদি খালি থাকে, তাহলে এর ভিতরে নাটের একটা পেঁচ রয়েছে, দুই পাশে দুইটা। তো ওই ভিতরে যদি বালি চলে যায়, তাহলে ঝং এসে অনেক সময় নাটের পেঁচটা আটতে নাও পারে। তখন এই বোর্ডটা আপনাদের পুনরায় হয়তো আবার ভাঙা লাগতে পারে, ভেঙে আবার উঠিয়ে আবার নতুন করে পুনরায় বোর্ডটি বসাতে হতে পারে। যার কারণে আপনারা এটা খেয়াল রাখবেন। আর উপরের দিক দিয়ে এই যে পাইপটা দেখছেন টানছি, এখান থেকে টেনে আপনার ওই যে উপরে ওইখানেও খালি রাখছি, ডাবল পাইপ রয়েছে, যার কারণে একটি লাইন আসবে এবং একটি রুমের ভিতরে যাইবে লাইট ফ্যানের জন্য। আর এই পাশে আপনার হওয়া পাশেও একটি লাইটের জন্য পয়েন্ট রাখা হয়েছে। আর ওই পাশে ঘুরিয়ে আপনার ওই পাশে নিয়ে ওইখানে যা অ্যাডজাস্ট ফ্যানের জন্য আরেকটা পয়েন্ট রাখা হয়েছে, ওইখানে পাইপের মাথায় রয়েছে। তো ওইখান থেকে আমরা অ্যাডজাস্ট ফ্যানে আপনার লাইন যুক্ত করতে পারবো। তো এটাই ছিল আজকের মূল ভিডিও। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে এসে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।